আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই টিউটোরিয়ালটার বিষয়বস্তু যে আমরা এই যে প্রাথমিক স্তরে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় এর কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা অনলাইন প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা করে দিয়েছে মুক্তপাঠ। এটা সবার জন্যই করতে হবে। তো এই মুক্তপাঠে কোর্স করতে গিয়ে আমরা অনেক সময় ফেল করে ফেলি। ফেল করার পরে হয় কি, যে আমরা আর বুঝতেছি না যে আমরা এখন আর কি করব। তো দেখেন, আমার একজন কলিগ, এনার এই মডিউল 2 তে তিনি 10 বারই ট্রাই করছে, 10 বারই ট্রাই করছে, যার ফলে তিনি ফেল করছে, অকৃতকার্য হয়েছে। এখন যাই হোক, এটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে, হয়তো বা উনি কোনো কারণে এটা বুঝতে পারেননি, অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গেছে। তো এখন আমরা এটা কিভাবে কি করব, এখন তার বুঝতেছি না, আমি তো অকৃতকার্য হয়ে গেছে। তো এখানে একটা অপশন রয়েছে, আপনারা প্রথমে যে আপনাদের যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে ঢুকবেন। এই কোর্সের মধ্যে প্রবেশ করার পরে আপনারা দেখবেন যে এখানে কোর্সের বিবরণ দেওয়া আছে। এই যে প্রিয় অংশগ্রহণকারী, কোর্সের বিবরণ সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। এই কোর্সের বিবরণটা থাকবে হলো আপনার একদম হাইড করা থাকবে, এই জায়গায় কিছু অংশ থাকবে আরো পড়ুন এরকম অংশ লেখা থাকবে। তো আপনারা কি করবেন, আরো পড়ুন অংশটা লেখার পরে এখানে নিচে দেখবেন দেওয়া আছে প্ল্যাটফর্মে কোর্সের ভিডিও টিউটোরিয়াল, এখানে ক্লিক করুন। সচরাচর, হ্যাঁ, প্রশ্ন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসামূলক প্রশ্ন থাকে তাহলে এখানে ক্লিক করুন এবং সরাসরি সহায়তার জন্য এখানে ক্লিক করুন। তো আমরা কি করব, যে জেলা পর্যায়ে সহায়তায় নিজ জেলা অ্যাম্বাসেডর শিক্ষকের সাথে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করুন। এখানে বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে। তো আমরা কি প্রথমে কি করব, আমরা এই যে এখানে গুরুত্বপূর্ণ লিঙ্কের মধ্যে এই যে এটা আছে সরাসরি সহায়তার জন্য যোগাযোগ করুন, আমরা এখানে ক্লিক করে দেব। যদি আপনি কোর্সটা শুরু করার পরে যদি ফেল করেন, যে 10 বার অকৃতকার্য হওয়ার পরে এখন আপনার আর তো প্রশ্ন কোনো অপশন দিচ্ছে না, তখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি এখানে এসে এই যে সরাসরি সহায়তার জন্য এখানে ক্লিক করুন, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন। তা আসলে আমরা ক্লিক করি। তো আমার পেজটা লোডিং হচ্ছে, লোডিং হোক। আচ্ছা, এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, দেখেন এখানে বিস্তারিত সব বলে দিছে যে কিভাবে কি করতে হবে। জাতীয় শিক্ষাক্রম, এই লাইনটা দেখেন, খুব বিষয়ক অনলাইন প্রশিক্ষণ করতে সহায়তায় কর্মে ফর্মে আপনার সমস্যার কথা জানিয়ে খুব সহজে সমাধান পেতে পারেন। তার মানে আমাদেরকে একটা ফর্ম পূরণ করতে হবে, তাই না? আমাদের সমস্যার কথা জানিয়ে আমাদের একটা কি করতে হবে, ফর্ম পূরণ করতে হবে। তো আমরা কি করব, এই ফর্মটা পূরণ করার জন্য এই কোর্সের সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসা প্রশ্ন দেখতে এখানে ক্লিক করুন। আচ্ছা, তাহলে আমরা এটা নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এই ফর্মটা আমাকে পূরণ করতে হবে। যেহেতু আমার এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, এটা কোনো সমস্যা না। আপনি ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ওটা কোনো সমস্যা না। আপনার ইংরেজি নাম সার্টিফিকেট অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে। আপনার যে ইংরেজি নামটা আছে সেই নামটা এখানে সার্টিফিকেট অনুযায়ী আপনাকে দিতে হবে। তো আমি যার প্রোফাইলে সমস্যা হয়েছে তার সার্টিফিকেট অনুযায়ী যে নামটা আছে সেই নামটা আমি এখানে তার দিয়ে দিব। তো আমি টাইপ করতেছি। তো আমি নামটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এখানে তার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা এখানে আমাকে দিতে হবে। তো আমি সেটাও দিয়ে দেই। একটু সময় লাগবে। হ্যাঁ, ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম। ওনার ফোন নাম্বারটা, আমি ওনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। আর ফোন নাম্বারটা আমার এখানে রয়ে গেছে, আমি এখানে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আচ্ছা,
প্রাথমিক অধিদপ্তর প্রদত্ত শিক্ষক আইডি বা পিন নাম্বার, ওনার একটা পিন নাম্বার আছে, যে পিন নাম্বারটা আমার এখানে দিতে হবে। আমি ওনার পিন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যে ফোন নাম্বারটা দিয়ে আমি লগ ইন করি সেই ফোন নাম্বারটা আমি এখানে আবার দিয়ে দিলাম। আচ্ছা, কোর্সের নাম প্রাথমিক স্তরে, যে প্রাথমিক স্তর বিস্তার বিষয়ক অনলাইন প্রশিক্ষণ, এটা। আচ্ছা, কি ধরনের সহায়তা দরকার, এখানে এখানে আপনাদের যে ধরনের সহায়তা দরকার সেটা আপনাকে এখানে লিখতে হবে। এই যে কুইজ পরীক্ষা জরিপে অংশগ্রহণের পুনরায় সুযোগ সংক্রান্ত সমস্যা, এখানে দেখেন সবকিছু এখানে দেওয়া আছে যে আপনার কি ধরনের সমস্যা, আপনার রেজিস্ট্রেশন হচ্ছে না, ভেরিফিকেশন হচ্ছে না, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। তো আমার এখানে যে সমস্যাটা, সেই সমস্যাটা হলো যে উনি কুইজে এখানে এখানে কুইজে ফেল করছে, তাহলে আমার অকৃতকার্য, আমাকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য আমি আবেদন করব। তাহলে এখানে আমি দিব কুইজ পরীক্ষা জরিপ অংশগ্রহণ পুনরায় সুযোগ সংক্রান্ত সমস্যা, আমি এটা আবার দিয়ে দিলাম। এখানে লিখছে আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সুস্পষ্টভাবে বর্ণনা করুন, যেমন পিন নাম্বার, অ্যাপ্লাই আইডি সংক্রান্ত সমস্যা, যদি একাধিক থাকে তার মানে আইডি সহায়তা, সার্টিফিকেট নাম্বার বানানোর ক্ষেত্রে সহায়তা, আইডি নাম্বারের সহায়তা, কুইজের সমস্যা, কোনো কুইজের সমস্যা হচ্ছে কিনা, আপনার সমস্যা সাধারণ সঠিকভাবে বিস্তার বুঝতে পারে সহায়তা সম্ভব হবে, মানে সঠিকভাবে যদি বুঝতে পারে তাহলে আপনি এই জিনিসটা কপি করে দিবেন। কুইজ পরীক্ষা বা জরিপে অংশগ্রহণের পুনরায় সুযোগ আমাকে এখানে দিতে হবে, এটা আমি পুনরায় সুযোগ চাচ্ছি। ঠিক আছে, আমি পুনরায় সুযোগ চাচ্ছি, যে জরিপের অংশগ্রহণের পুনরায় সুযোগ সংক্রান্ত, আমাকে পুনরায় সুযোগ দেন। আচ্ছা, এখন আপনার কি ধরনের সমস্যা সেটার একটা আপনাকে ছবি এখানে দিতে হবে। আমি ওই এই ছবিটার স্ক্রিনশট দিতে হবে, এখানে এই ছবিটার স্ক্রিনশটটা এখানে দিতে হবে। তো আমরা এখানে স্ক্রিনশটটা দিয়ে দেই। আমি এখানে স্ক্রিনশটটা রেখেছি, আপনারা আগে স্ক্রিনশটটা নিয়ে রেখে দিবেন। আমি দেখতেছি স্ক্রিনশটটা কোথায় রাখলাম, এই যে এটা। তো স্ক্রিনশটটা আমার এখানে দেওয়া হয়ে গেল। এরপরে আমি কি করব, এখানে আপনি আরো কিছু লিখতে পারেন যে আসলে পুনরায় কুইজ পরীক্ষা বা জরিপে অংশগ্রহণ পুনরায় সুযোগ দেওয়ার জন্য, এখানে কুইজ পরীক্ষায় পুনরায় সুযোগ দেওয়ার জন্য আমি এটা একটু ঠিক করে দিই, জরিপটা কেটে দেই। আচ্ছা, কুইজ পরীক্ষায় পুনরায় সুযোগ সংক্রান্ত সমস্যা। এখন আমি এটা কি করব, সাবমিট করে দেব। ওনারা এই বিষয়টা দেখে আপনাকে আবার পুনরায় আমি এটা কি করলাম, সাবমিট করে দিলাম। আমার আবেদন ফর্মটি তাদের কাছে চলে গেছে এবং তিনি আমার আইডিটা দেখে, আমার পিন আইডিটা দেখে তারপরে সে সমস্যাটা খুব দ্রুত সমাধান করে দেবে। আমি পুনরায় আবার সে কুইজে অংশগ্রহণ করতে পারবো এবং আবার পরীক্ষা দিয়ে আমি সার্টিফিকেট অর্জন করতে পারবো। আশা রাখি আপনাদের ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকৃত হয়েছেন এবং হবেন। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।